আসসালামু আলাইকুম। আসলে এখন আর কথা বাড়াবার কোনো সুযোগ নেই, তবে বলা যায় একটি বিব্রতকর সন্ধ্যা আমি অতিক্রম করলাম। ভালো লেগেছে, আবার বিব্রত হয়েছি, আবার অনুপ্রাণিত হয়েছি। আমি বিশ্বাস করি যে হাল জাজাউল ইহসান ইল্লা ইহসান, এহসানের প্রতিদান এহসান ছাড়া কি হতে পারে। কাজে আমরা যদি পরস্পরের প্রতি এহসান করি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এহসান করবে। এটাই হচ্ছে আমার জীবনের মূল কথা, এবং ইনশাল্লাহ আমি সফল হচ্ছি, প্রতিটি ক্ষেত্রেই আমি সফল হচ্ছি, এবং আমার জীবন আনন্দময়, আমার জীবনে কোনো বেদনা নেই। এটা আমি জোর গলায় বলি, এবং আমাদের সবাইকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। এটাই হোক আমাদের সবার কাম্য। এখানে আমরা সবার বক্তব্য শুনেছি যে এই যে আরিফুল হক সাহেব, এই যে মিসবাউদ্দিন সিরাজ সাহেব, এদেরকে নিয়ে এত সময় বসে থাকা, এটা একটি আমাদের একটা চরম পাওয়া। তো আমরা যখন আরিফ ভাইকে বিভিন্ন প্রোগ্রাম করেছি, সাইক্লোনের আরো অনেক প্রোগ্রাম তিনি এসেছেন, শুধু ঘড়ি দেখা যায় কত তাড়াতাড়ি চলে যাবে। আমার মনে আছে যে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এই যে ব্রিগেডিয়ার জুবাইর সিদ্দিকী নিয়ে, তিনি সেখানে অনেক সময় বসেছিলেন এবং আজকেও বসলেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে ইব্রাহিম খলিল হচ্ছে যে একজন সফল মানুষের নাম। তবে সাফল্য জীবনে কি এটা বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে সে সুন্দর একটা জীবন কাটাচ্ছে। এবং এটা খুব ভালোভাবে লক্ষ্য করুন যে ইব্রাহিম খলিল নির্বাচনে দাঁড়িয়েছে, তার জন্য ক্যাম্পিং করছেন যে যুক্তরাজ্যের, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এটা অনেক বড় জিনিস। এরপর যে ব্যাপারটা হচ্ছে, অনেকে আপনারা যারা জানেন না যে কাউসার চৌধুরী কি অসুখ হয়েছিল, আমরা সবাই বলছি অসুখ। যারা জানেন না তাদেরকে বলছি যে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, লিভার ড্যামেজ হয়েছিল, এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সম্ভবত দ্বিতীয় ব্যক্তি যে যার একসাথে দুটো কিডনি চেঞ্জ করা হয়েছে, লিভার চেঞ্জ করা হয়েছে, এবং আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছে। এবং তার জীবনের একটা পরম পাওয়া, এবং এই কাজে মূল সমন্বয়কারী ছিলেন ইব্রাহিম খলিল। এটা আল্লাহর অশেষ মেহেরবানি, এবং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কাউসার চৌধুরী সবসময় আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করেন, তিনি সবসময় কৃতজ্ঞতা এবং স্বীকার করেন যে যারা তাকে সহযোগিতা করেছে। এবং কাউসার চৌধুরী আজকে জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে তার নিজের অবস্থান থেকে যতটুকু পারা যায়, অনেক সীমাবদ্ধতা আছে, প্রতিবন্ধকতা আছে, প্রতিকূলতা আছে, এর মধ্যেও সত্যকে তুলে ধরার জন্য তিনি আজীবন কাজ করেছেন। এটাই হচ্ছে তার জীবনের শপথ, এবং এই শপথটা বাস্তবায়ন করেছেন ইব্রাহিম খলিলরা। তো আমি আর কথা বাড়াবো না, আমাদের অনেক কথা বলার ছিল, যে সিলেটের সাংবাদিকতার 100 বছরের কথা, আমাদের ঐতিহ্যের কথা, আমাদের রাজনীতির কথা, বা এখানে সেই ব্রিটেনের আজকে যিনি রাজা তিনিও এখানে এসেছেন, ইরানের শাহানশাহ এসেছেন, অনেক রাজা বাদশার পদধূলিতে সিলেট ধন্য, রবীন্দ্রনাথ এসেছেন, নজরুল এসেছেন, এবং সিলেটের মানুষ সবাইকে আহলান সাহলান সুস্বাগতম জানিয়েছে। এবং আমরা সবসময় কল্যাণকামী, এবং এই কল্যাণকামী মানসিকতা আমাদের সারা জীবন থাকুক, এই কামনা করে। এবং আমার লেখক বন্ধুদেরকে বলছি যে আমরা যেভাবে আড্ডা দিই, সেই আড্ডাটা হলো না, কেউ মনক্ষুণ্ণ হবেন না। এই দিন নয়, আরো দিন আছে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।